হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের এই ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। আর আজকের ব্লগের স্টার্টিংয়েই বুঝতে পেরে গেছো যে আজকে কোন দিনের ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদমই তাই, আজকে দীপাবলির ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই হচ্ছে আমাদের পুরো বাড়িটা, এবং এই বাড়ির যে প্রতিটা লাইটিং আমার বাবা নিজে হাতেই লাইটগুলো তৈরি করে প্রতি বছর এরকমভাবে বাড়িটাকে পুরো সাজিয়ে তোলে। আর বাড়িটা দূর থেকে দেখতে এতটাই সুন্দর লাগে প্রতি বছর। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, সাথে থাকো, দেখতে থেকো। আর রেডি টেডি হয়ে, অ্যাকচুয়ালি কালী পুজোর রাত যেহেতু, রেডি টেডি হয়ে প্রথমে চলে গেছিলাম হচ্ছে কল্যাণেশ্বরী মন্দিরে। দেন প্রতি বছর আমি অনিন্দিতার সঙ্গেই কালী পুজোর রাতে বেরোই আর কি। তো এবছরও তার অন্যথা হয়নি। তো বেরিয়েছি, এবার আমরা দুজন মিলে কোথায় যাই, কী কী করছি সমস্তটা শেয়ার করব। তো সাথে থেকো আর দেখতে থেকো, আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। তো বালি কল্যাণেশ্বরের মন্দিরের সামনেটায় যে ঠাকুরটা হয়, ওই ঠাকুরটা দেখে নিয়ে এবার আমরা বাদামতলার দিক থেকে আর কি যাচ্ছি হচ্ছে দাওনাগাছির ওদিকে। যদিও বা মানে বালক সঙ্গের এখানে আর একটা ঠাকুর হয়, তো কোনো বছরই আর কি আমি কালী ঠাকুরটা দেখতে পাই না। তার কারণ হচ্ছে এতটাই ভিড় থাকে, এবং মিনিটের মধ্যে চোখের নিমেষের মধ্যে এতটাই ভিড় বেড়ে যায়, যার জন্য কোনো বছর আমি এই ঠাকুরটা দেখতে পাই না। এবং আগে তোমাদেরকে দেখাবো হচ্ছে কি হিউজ পরিমাণ লাইন পড়ে এখানে। তো চলো দেখাচ্ছি, আর সাথে থাকো, দেখতে থাকো। তো এখানে দেখতেই পেলে যে কী পরিমাণ ভিড় থাকে। আর এখানে প্রতি বছর এখানে এরকম খাওয়ার স্টল ফল হালকা ফুলকা বসে। তো এবার কালী পুজো, মানে অন্যবার আমাদের ছোটোবেলায় গিয়ে কালী পুজোর সময় মানে ঠান্ডা পড়ে যেত, বাট এবার ঠান্ডার পড়েনি। তো অনেকক্ষণ ধরে আমরা হাঁটতে হাঁটতে কী করব, আর ওই জন্য তো ভেবে দেখলাম যে দুজনে মিলে এবার একটু আইসক্রিম খাই। তো এখানে আইসক্রিম স্টলের এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম। তো এখানে একটুখানি আইসক্রিম ফাইসক্রিম খেয়ে আবার আমরা দুজন মিলে হাঁটা লাগাবো। তো হাঁটতে হাঁটতে আমরা প্রথমে যাব এই বালি অঞ্চলে যে কটা ঠাকুর, আর বেলুড় অঞ্চলে যে কটা ঠাকুর দেখা যায় আর কি, দেখে থেকে নিয়ে তারপরে আজকের মতন আমাদের ঠাকুর দেখার মানে এন্ড করে দেবো আর কি। যদিও বাইরে প্রচুর বাজি ঠাজি ফুটছে আর কি। তো বাচ্চা কাচ্চা নিয়ে আজকে আর বেরোইনি, আজকে শুধুমাত্র ও আর আমি বেরোই, প্রতি বছরই আমি তাই করি। আর এখানে আইসক্রিম টাইসক্রিম নেওয়া হয়ে গেছে, এবার আইসক্রিম খাওয়া নিয়ে আমাদের মধ্যে চলছিল হচ্ছে ভীষণ হাসাহাসি। তো যাই হোক, কথা বলতে বলতে তো চলে এসেছিলাম হচ্ছে একটু এগিয়ে চলে এসেছিলাম। এটা হচ্ছে চিলড্রেন্স হোম স্কুলের সামনে, মানে নবীন সংঘ মাঠের এখানে একটা ঠাকুর হয়েছিল। তো ওই ঠাকুরটাই দেখতে এসেছিলাম। এটা অনেকটা বড় ঠাকুরটা। তো যেরকম আগে একটা বললাম আর কি, যে এবারে ঠান্ডা প্রায়, মানে কালী পুজোর সময় যদিও বা আমাদের এখানে ঠান্ডা পড়েও না। তো আমরা এখানে পাখার নিচে এসে বসেছিলাম, কারণ গরম প্রচণ্ড পরিমাণে ছিল। আর এইখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, মানে এখানে মায়ের গান বাজছিল, তার সঙ্গেও সুন্দর নেচে নেচে মানে নাচছিল মায়ের দিকে তাকিয়ে থাকে। তো আমি এই মুহূর্তটাকে একটু ক্যাপচার করার চেষ্টা করেছি। আর এখানে মায়ের মূর্তিটা তোমাদের ভালো করে আরেকবার দেখায়, বিরাট বড় মায়ের মূর্তিটা। তো এখানে কিছুক্ষণ বসে ঠসে নিয়ে এবার হচ্ছে বাড়ির দিকে যাই, না অন্য কোন দিকে যাই দেখা যাক। কালকে পুপে আসবে, কালকে আমার পুপেকে নিয়ে বেরোতে হবে। হ্যাঁ, কোথায় বেরবি কালকে? এইখানে এইগুলোই তো দেখাবো। কালকে বলিস তাহলে মেয়েকে নিয়ে আমিও বেরোবো তাহলে। বেরোবি? শেষ, এবার মহারানী নেমে যাবেন ডালবাড়ির সামনে। ব্যাস ব্যাস, আমাকে নামিয়ে দাও। ব্যাস, মহারানী নেমে গেছে। টাটা। টাটা, বাই বাই, সি ইউ।
কাল পরশু যাবে, কাল না হলে পরশু দিনকে যাবো ওখানে। তো আজকের মতন মোটামুটি আমার ঠাকুর দেখা কমপ্লিট আর কি। তো কালী পুজোর রাতে আর বেশি আমরা রাত করি না, কারণ চারিদিকে এমনিতেও বাজি ফাটে। আর কালী পুজোর রাতে সত্যি কথা বলতে বেশিক্ষণ বাইরে থাকতে ভালোও লাগে না। তো কারণ হচ্ছে আমাদের পাড়ার মণ্ডপে আর কি একটা পুজো হয়, তো সেই পুজোর ওখানেও যাবো। আর এখানে কথা বলতে বলতে আমি বাড়ির এখানে চলেও এসেছি। অনিন্দিতা ওখানে টোটো ওখানটা দিয়ে নেমে গেল, আর আমি নতুন বাজারের সামনে নামবো। নেমে নিয়ে এবার ওই আমাদের বাড়ির সামনে যে ঠাকুরের পুজোটা হয় সেই পুজোর ওখানে যাব। তো এখানে চলেও এসেছি। আর এখানে মায়ের মূর্তিটা হচ্ছে, এই ঠাকুরের মূর্তিটা প্রতিষ্ঠিত। আর মা ভালো মা প্রত্যেকে এখানেই প্রতি বছর কালী পুজোর সময় উপোস করে এখানেই পুজো দেয়। তো আমি প্রতি বছরই মানে বিয়ের আগে থেকে এখানে আসি, কালী পুজোর দিনটা একটু কিছুক্ষণ থাকি। তো এখানে পুজোটা কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বাড়ি এসে তো ছেলে মেয়েকে নিয়ে গেছিলাম হচ্ছে পাশের পাড়ায় আবার একটু ঠাকুর দেখতে। তারপরে রাতের খাওয়া দাওয়া করে নিয়ে, কালী পুজোর রাত বলে কথা, তো বাজি না ফাটালে তো ঠিক হয় না। তো পাশের বাড়ির ছাদে এখানে ফানুস ওড়ানো হচ্ছিল। তোমাদেরকে দেখাই, ফানুসটা অনেকটা দূর গিয়েছিলো এবং অনেক উঁচুতে উঠছিল। মেনলি যেটা হয়, আর ওদের ফানুসটা ওড়ানোর পরে আকাশের চারিদিকে ফানুসে যেন ছেয়ে গেছিলো। আর বিভিন্ন চারিদিকে যেমন বাজি ফাটে সেমনি ফাটছিল। তো আমরাও রাত্রিবেলা এসেছিলাম বাজি ফাটাতে। তো এখানে আমরা বাজিগুলো ফাটাচ্ছিলাম, মানে মেয়ে কিছুটা ভয় পাচ্ছিল, ছেলেরও এটা ফার্স্ট না সেকেন্ড এক্সপিরিয়েন্স বাজি ফাটানো। এবং আমি বিগত অনেকটা বছর বাদে আবার বাজি ফাটালাম। তো কালী পুজোর আগের দিনকে গেছিলাম হচ্ছে বাজি ঠাজি কিনতে একটু। তো বেশ মজা করেছি, মা মেয়ে এবং ছেলে মিলে আমরা বাজি ফাটিয়েছি, বাজি কিনেছি, প্রচুর মজা করেছি। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কালী পুজোর রাতটা হচ্ছে মানে মেনলি হচ্ছে অমাবস্যার রাত। অমাবস্যার রাতে তো বাজিটা না ফাটালে হয় না। তো ওই জন্য দিদার মজা করে বাজিটা ফাটিয়েছি। তো দেখতে থাকো, সাথে থাকো। তুই নে রং মশাল নিয়ে ওখানে মোমবাতি দিয়ে জ্বালা। ইয়ে ওইটাই নয়, এদিকে তাকা, এদিকে ক্যামেরাটা এদিকে আছে, ক্যামেরার দিকে তাকা করে দে, ওদিকে করতে। হ্যাঁ মুখোমুখি লাগছে, হাতটা পুড়ে গেল। ইয়ে হ্যাপি দিওয়ালি বলো, হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি ফোটা বলে, হ্যাপি দিওয়ালি বলো, হ্যাপি দিওয়ালি। ইয়ে বলো, ধরো হাত ধরো, ধরো কিচ্ছু হবে না, আমি ধরতে বলছি। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। জ্বালা জ্বলবে। দিদির সঙ্গে গিয়ে জ্বালাও না একটা। হ্যাঁ না, দুজনে মিলে ধরে ওকে একটু জ্বালিয়ে দিবি তোর থেকেই। কিচ্ছু হয় না, ধর 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 ধর, কিচ্ছু হবে না। দিদি হাত ধরো, দিদি হাত ধরো, দিদি বলে হ্যাপি দিওয়ালি, বলে হ্যাপি দিওয়ালি, বলে হ্যাপি দিওয়ালি। তো আজকের ব্লগটা আর বেশি বড় না করে এখানে এন্ড করলাম। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেই বলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো।